হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করব। সেটা হলো আমার মামার মেয়ের বার্থডে ছিল সেদিন। তো সেখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে নিচ্ছিলাম। তো দেখো, আমি এই লং গাউনটা পরেছিলাম নীল রঙের। তো দেখো, আমার ড্রেস পরে মোটামুটি সাজা কমপ্লিট হয়ে রয়েছে, কিন্তু আমি তখন ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে চুলটা কী করবো, কারণ বাইরে প্রচণ্ড রোদ। তারপরে যাই হোক, একটা ওরকম সিম্পলভাবে বেঁধে নিয়েছি। আর বনুর জন্য এখানে এই পাখি আর এই কুকুরটা গিফট নিয়ে নিয়েছিলাম। ও বেশি খেলনাই পছন্দ করে, তাই আমরা খেলনাই নিয়েছি সবাই। তো যাই হোক, তারপরে দেখো একদম বনুর বাড়ির সামনে চলে এসেছি। তো এখানে গিয়ে দেখি যে ওর যে মানে ওকে যে সাজিয়ে খেতে দেওয়ার যে অনুষ্ঠানটা, সেটা কমপ্লিট হয়ে গেছে। এটা আর কি ঘরোয়াভাবেই হচ্ছিল। তো তাই জন্য তোমাদের সাথে পরে একটা এটার ফটো শেয়ার করে দিলাম। তো ওরা তখন দেখলাম গিয়ে যে ওরা মানে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা শেষ করে ওরা মন্দিরে পুজো দিতে চলে গেছিলো। তো তাই জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরে যে মেনু ছিল, তারপর ওরা চলে এসেছিলো। তো তারপরে দেখো সন্ধেবেলা যে কেক কাটার প্রোগ্রামটা হয়েছিল, সেখানে আমরা প্রথমেই হ্যাপি বার্থডের ইয়েটাকে সাজিয়ে নিলাম ভালো করে। তারপরে চকলেট, পুতুল এইগুলো সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আর বেলুনগুলো সকালে আগেই সাজানো হয়েছিল। তারপর দেখো এখানে দাদা কেকটাকেও সুন্দর করে রেডি করার জন্য নিয়ে চলে এলো। মানে রেডি তো করাই রয়েছে, এটা আর কি বাক্স থেকে বের করা হবে। ও যেহেতু ছোটো মানুষ, ও তো আর পারবে না, তাই এখানে আমরা সব কিছু সাজিয়ে দিচ্ছিলাম। তো এখানে আর কি একটা ঘরোয়াভাবে ছোটো করেই প্রোগ্রাম করা হয়েছিল, যে দুপুরে জাস্ট খাওয়া দাওয়ার আয়োজন আর সন্ধেবেলা কেক কাটিংয়ের। তো যাই হোক, এখানে দেখো ওর নামও লেখা রয়েছে, ওর নাম অভিদীপ্তা। তো যাই হোক, সবার পারমিশন ছাড়া তো আর আমরা ওইভাবে সবাইকে দেখাতে পারি না। তো সেই কারণে এখানে আমি সবাইকে তোমাদের সাথে দেখাতে পারছি না। তো ওখানে যাই হোক, মা মাসি ওরা সবাই বসেছিল। আর এখানে দেখো বনুকে একদম টেবিলে তুলে বসিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু অনেকটাই ছোট, মানে এই সবে জাস্ট 3 বছর পড়লো। তো ও যেহেতু ছোটো মানুষ, ও তো নিচে দাঁড়িয়ে আর টেবিলে হাত পাবে না, তাই জন্য ওকে টেবিলে উঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ওর কিছুক্ষণ আমরা ফটো টটো নিচ্ছিলাম। তো একভাবে কিন্তু বসেছিল। তারপরে দেখো, তারপরে আমি ওর সাথে একটু ফটো তুলবার ভিডিও করবো বলে গেছিলাম। তো দেখলে তখন বেলুনটা কীভাবে ফেটেছিল, আর আমি পুরো চমকে গেছিলাম। তো তারপরে এখানে দেখো বনুর মা, তারপরে বনুর মামা, বনুর বাবা, আমরা সবাই ওকে বলছিলাম যে হচ্ছে মোমবাতিতে ফু দিতে। ও ফু দিতে চাইছিল না। তো যাই হোক, তারপরে ফু দিয়ে নেওয়া হয়েছিল। তো তারপরে এবার আস্তে আস্তে কেক কাটিং হবে। তো ও কিন্তু খুব সুন্দরভাবে ফটোশ্যুট করছিল, দুপুরেও খুব ভালো ভালো ফটোশ্যুট করেছিল। তখন আমি যাইনি বলে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না। তারপরে ক্যাকটাসটাকে নিয়েও কিছুক্ষণ খেলছিল, আর ক্যাকটাসটা একভাবেই গান করে যাচ্ছিল। তো দেখো, মানে আমার মামি, ওর মা ওকে সুন্দর করে হাতে ধরিয়ে কেক কেটে দিচ্ছিল। তো ও কিন্তু সেটা নিয়ে খুবই খুশি ছিল। তারপর প্রথমে ওকে কেক খাইয়ে দিল, তারপর একে একে আমাকে এবং সবাইকে কেক খাওয়ানো হলো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। তো একটা ছোট্ট বোনের বার্থডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী ভ্লগে। আজকের মতো টাটা, সবাই অনেক ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।